শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল এই যে তোমাদের সামনে, আমার সকাল তো এখন শুরু হয় না, তোমরা জানোই অনেক আগেই শুরু হয়। আমি যে মেয়েও বসেছে, মেয়ে তো ওদের তো মন্ডে অফ থাকে, আর স্যাটারডে ওদের ক্লাস থাকে, মন্ডে অফ থাকে। তা স্যাটারডে যদি সেরকম ভালো ক্লাস থাকে তবে যায়, কালকে আবার ক্লাস আছে, যাবে। আর এই যে এখন একটু চা নিয়ে বসলাম, সেকেন্ড রাউন্ড চা চলবে। সকালবেলা তো তোমাদের দাদাভাইকে রান্নাবান্না করে দিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আমাকে এখন টিফিন করতে হবে। টিফিন বলতে কালকে তো ধোসা করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমাদের দাদাভাইরা খুব ভালো হয়েছিল ধোসা, ইডলি এগুলো বানালে না তোমাদের দাদাভাই খেতে পারে টিফিনে। এবার সবসময় তো পসিবল হয় না, নাহলে মাঝে মাঝে টিফিনে ভাতই দিয়ে দিতে হয়, কিছু অল্প করে ভাত অল্প একটু ভাজা টাজা বা তরকারি একটা ডাল যা হোক করে দিই সকালের টিফিনে। আর এটা করলে কি একবার সবার হয়ে যায়, নাহলে তো আলাদা করতে হয়। তারপর যে টুটোই করে গেল ফোনে চার্জ দিতে, না ফোন আনতে, না ফোনে আমি চার্জ দিয়ে এসেছি, ফোনটা আনতে গেল। পড়াশোনা তো কালকে আমি আমার মেয়েকে বলছি, তোকে দেখে মনে হয় কি তুই অফিসে চাকরি করছিস। বলছি কেন? আমি না, তোর তো পড়াশোনা সামনে একটা ল্যাপটপ, হাতে সাইডে একটা, হাতেও দেখি বসে মোবাইল বা সাইডে মোবাইলটা থাকে, যেহেতু অফিসে যায় তো বাবা যেমন অফিসে থাকে সেরকম তোকেই মনে হয়। আমি ঠিক বুঝতে পারি না তুই পড়ছিস না চাকরি করছিস। বাবা করছে, পচে গেছে। আর বাবা হচ্ছে ঠিকই তো বলেছে তোর তোকে, তো পরীক্ষার আগে দেখি কয়েকদিন আগে একটু করে পড়া আছে, আর এখন তো দেখি খালি ল্যাপটপেই কাজ করছিস। কী আর বলবো, আসলে ওর তো কম্পিউটারটা, যেহেতু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, ওই জন্য কম্পিউটারেরই ভাগটাই বেশি। চলো তাহলে, আর এই ধোসার ব্যাটারটা রয়েছে, ওটা দিয়েই একটু আলু স্টাফারও রয়েছে, ওটা দিয়ে মেয়েকে করে দেবো। আমি নয়, ওটা মতো করে সূর্যাকির মতো করে একটু গুড় দিয়ে খেয়ে নেবো। তাহলে চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি সরু চাকরির মতো একটু বানিয়ে নিলাম, একদম ক্রিস্পি করে বানিয়ে নিয়েছি। আর একটা হচ্ছে, এটা এখন খেয়ে নিই, এগুলো তো গরম গরমই ভালো লাগে। টিফিনকে রান্নায় লেগে পড়লাম। এই যে টুকটাক ঘরের অনেকটা কাজই সারা হয়ে গেছে। মাছগুলো ভেজে নিচ্ছি। রুই মাছ, বেশ বড় সাইজেরই রুই মাছ ছিল এটা। আর বড় সাইজের মাছ থেকে মাছ নিয়ে আসলেন আমার মেয়ের খুব পছন্দ, কারণ ও তো পেটির মাছই খায়, ওর জন্যই পেটিটা আনা হয়। ছোট্টোর থেকে আসলে পেটিকে অভ্যেস হয়ে গেছে, তো গাদের মাছ একদম খেতে চায় না। তাই আমি রাত্রিবেলা খেতে বসে বলেছি এবার থেকে পেটির মাছ আনা বন্ধ করে দেবো, এত তেল তৈলাক্ত জিনিসটা খাওয়া উচিত না। আমি ওকে যদি বলি ওপরের চামড়াটা ফেলে দেবো, ও কিছুতেই ফেলবে না, ওই তেলটা খাওয়ার জন্য পেটির মাছ খাবে, জানো কী বলবো। এই যে মাছগুলো দেখো কড়া করে ভেজে নিচ্ছি, পরে আবার সাইডে আর এক পিসও দিয়ে দিয়েছিলাম, বড়িও ভেজে নিয়েছি। আর আজকে একদম গরমকালের মতো মাছের ঝোল করবো। দেখো, আলু, সজনে ডাঁটা, ঝিঙে, 3 রকম সবজি হয়ে গেল। আর পরে ওই ক্যাপসিকাম টমেটো দিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে গেছে ঠিকঠাক। সবজিগুলো খুব ভালো করে ভেজে নেবো। গরম চলে আসলো, এখন চলবে ঝিঙে, পটল, ঢ্যাঁড়স। এতদিন খালি কপি ছিল, কী আর বলবো। এবার দেখো, অল্প জিরে দিয়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম সব দিয়ে দিলাম। এই ঝোলটা খেতে বেশ ভালো লাগে। সঙ্গে যদি একটু গন্ধরাজ লেবু হতো দারুণ লাগতো। এই লেবুটা কিছুতেই আনা আর হচ্ছে না আমাদের, ভুলেই যাচ্ছে আনতে। যাই হোক, দেখো আমার মশলা একদম কষানো হয়ে গেছে। এবার একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না হবে, কোনো রেড চিলিও দেবো না এটাতে। ঝিঙে টিঙে দিয়ে মাছের ঝোল করলে আমি রেড চিলি করে দিই না, কারণ ঝিঙে খুব আলতো সবজি তো, খুব নরম সবজি। ঝিঙে এমনই একটা সবজি সবাই খেতে পারে, সুগার পেশেন্টের জন্য তো খুবই ভালো। আর ঝিঙেটা ভীষণ আমি তো প্রথমে ভেবেছি স্টোরের জিনিস, এখনও তো অত ভালো ওঠেনি না বন্ধুরা, সত্যি খুব ভালো ঝিঙে। বড়িটা একটু পরে দিয়ে দিয়েছিলাম, বড়িগুলো একদম গোটা গোটা রয়েছে দেখো। আর ধনে পাতাটা দিয়ে দিলাম। ঝিঙেটা সত্যি যখন কাটতে গিয়ে আমি তো অবাক হয়ে গেছি, বাবা এত কচি ঝিঙে। আমি যখন নিয়ে এসতে আমি বললাম আর কদিন পরে আনতে পারতে, এখন তো খুব একটা হবে না, স্টোরের মাল এগুলো সব। বলছে হ্যাঁ পেলাম সামনে, দেখো ভালোই হবে হয়তো। যাক, ভালোই হয়েছিল। তারপরে দেখো, এই যে কড়াতে একটু কালো জিরে আর দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে একটু দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কলা গাছ রান্না করছি, থোর বুঝতেই পারছো। এই যে দেখো, থোরটা ভীষণ নরম, আর একদম খুবই নরম। থোর না কাটার সময় বোঝে যায়, আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে হয় তো, তখনই যদি বেশি আঁশ থাকে না তাহলে, আর খড়খড়া টাইপের হলে তাহলে একদম বাজে হয় থোর। এটা খুব সফট ছিল, কাটতে গিয়ে বুঝতে পেরেছি। দেখো আমার থোর ভাজাটা পুরো হয়ে গেল। তো একটু 2-1টা চিনি এখন দিলাম, তখন দিই না চিনি, না আগে দিলে একটু শক্ত শক্ত হয়ে যায়, নরম হয়ে যায় যখন, তারপরে চিনিটা দিলে ভালো হয়।
হয়ে গেল, একদম অল্প মতোই হয়েছে। এদিকে ভাতও হয়ে গেছে। এদিকে দেখো নিম বেগুন করে নিলাম। এখন নিম বেগুনটাও তো একদম সবার বাড়ি, অনেকেই খেতে খুব ভালোবাসো, এখন সবার বাড়িতে মোটামুটি এটা এখন চলবে। আর নিম বেগুন না সত্যি খেতে খুব ভালো লাগে, তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ পছন্দের একটা খাবার। রান্নাবান্না তো হলো, এবার আসল কাজ করতে হবে। আজকে কড়াটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, জানি না মাছটা ভাজতে গিয়ে এরকম হয়েছে। তারপর নিম বেগুনটাও একটু নিম পাতাগুলো করতে গিয়ে ঢাকা দিয়ে করতে গিয়েই মানে এরকম হয়েছে। পেছনে না তেল তেল মতো হয়ে গেছে, আর তেলে এবার আগুনে ওটা পুড়েছে। বুঝতেই পারছো আমার হাতে এমনি ব্যথা, তারপর ব্যথা দেখো। খুব ঘষে ঘষে মেজে নিয়েছি। আর এই একদম স্কচ ব্রাইটটা নতুন কদিন আগে নামিয়েছি তো, ওই জন্য তাও সুবিধা হলো মাছদার। এই স্কচ ব্রাইটগুলো ভীষণ ভালো। এই দেখো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, দাগ উঠে গেছে, ওই জন্য মেজে আগে ধুয়ে নিলাম, তারপরে একে সবই ধুয়ে নিলাম মেজে। আর আগে তো আমার মাজা হয়েই যায়, লাস্টে কয়েকটা বাসন থাকে। এবার গ্যাস পরিষ্কার। গ্যাসের ওভেনটাকে সেদিকে তোমাদের দাদাভাই ঠিক করে নিয়ে আসলো, এখন দারুণ আগুন মানে সার্ভিস দিচ্ছে। আর গ্যাসের একটু ওই যে ছোটো ওভেনটা এত আগুনটা মানে স্লো হয়ে গেছিলো, আমার তো মানে সকালবেলা ভীষণ প্রবলেম হয়ে যেত। চিমনি টিমনি সব এগুলো আমার রোজকার কাজ, সমস্ত টাইলস ফাইলস পোছা যতদিন পারছি করছি। দেখো বন্ধুরা, খেতে বসে গেলাম। এই যে নিম বেগুন, লাল শাক বাদাম দিয়ে ভাজা, আর শশা কেটে নিয়েছি, চানাচুর বলছি, চাটনি, পাঁপড়। এই যে গরমের সিজন এখন একদম, আজকে মাছের ঝোলটা দেখে মনে হচ্ছে সত্যি সত্যি গরম পড়ে গেছে। ঝিঙে, সজনে, আলু, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে মাছের ঝোল। মেয়েও আমরা দুজন খেতে বসে গেলাম। আর থোড়টা আর নিলাম না, থোড়টা রাত্রে খাবো। তাহলে খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যে হতে আজকে অনেক আগে 6:20তেই তোমাদের সামনে চলে আসলাম, কারণ মেয়ে পড়তে যাবে তো, ওকে একটু টিফিন করে দিলাম, ওই নুডলস করে দিলাম, একটু খেয়ে বেরিয়ে যাবে। আমার জন্য একটু চা একেবারে করে নিলাম, আমার জন্য একটু চা করলাম। ছাদে একটু গেছিলাম, সব ঠাকুরবাড়ির লাইট ফাইট জ্বালিয়ে আসলাম। আর ছাদে 1-2 রাউন্ড হাঁটলাম একটু, আর রাত্রিবেলার দিকে যাবো। ভীষণ ভালো লাগে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, দেখছি পর্দাগুলো নড়ছে, বেশ বাইরেটা বেশ। আমি ভাবলাম কি বৃষ্টি আবার হবে নাকি, কি আমি বাবা মেয়ের পড়াটা আছে সপ্তাহে একদিন, কালকে পড়া ছিল সেটা স্যার পড়ায়নি, আর সেটা আজকে পড়াবে। কালকে তো সকালে পড়া থাকে রোববার দিন। তাহলে তাড়াতাড়ি আমি বললাম যা, ওর বাবা তো মানে আবার অফিস ফেরত এসে ওখানে আবার আনতে যাবে, খুব প্রবলেম। ও তো সাইকেল নিয়ে যাবে, তাহলে ওর বাবাকেও আবার সাইকেল নিয়ে অতটা দূর যেতে, বাইক নিয়ে গেলে সুবিধা, কিন্তু এমন জায়গা না মানে বাস স্টপেজে গেলে 2টো স্টপেজ পড়বে, এবার নেমে না হাঁটাটা মানে খুব বিচ্ছিরি জায়গাটা ওটা। আর সাইকেল বা বাইকেই সবচেয়ে সুবিধা হয় ভেতর দিয়ে। সাইকেল নিয়ে যায়, সাইকেল নিয়েও লাগে, তাও 15 মিনিটের কাছাকাছি লাগবে। কিছু করার নেই, যেতেই হবে, ম্যাথ পড়া। তাই বলছি তাড়াতাড়ি করে যে গিয়ে তাড়াতাড়ি, আরেকটা বন্ধু যাবে, ও একটু গিয়ে মানে দাঁড়াবে। ও আমাদের বাপের বাড়ির একটু কাছাকাছি থাকে, ওইখানটা দিয়ে যাবে। অ্যাকচুয়াল পড়াটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখান থেকে সুবিধা, ওর একদম কাছে। আমার বাপের বাড়ি থেকে মোটামুটি ওই দিকটা দিয়ে সুবিধা, ওই রুটটা। আমাদের এই দিকটা দিয়ে অসুবিধা হয়, কিছু করার নেই। আর পায়ে ব্যথা করছে না, পা ঝুলিয়ে বসতে পারছি না। চাটা অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে, দেখি গরম আছে, তখন গরম ছাড়া তো খেতে পারি না। দুপুরবেলা ওই যে দেখো, কালকে বললাম না মাস করি, মানে মারগুলো তো লেখাই হয়নি, নিজের এত শরীরটা খারাপ যাওয়াতে দুপুরবেলা বসে লিখলাম, যে কাগজ লিখে ভাঁজ করে রেখে দিলাম পেজটা। তোমাদের দাদাভাইকে অফিস যাওয়ার সময় দোকানের সাইড দিয়ে সামনে দিয়ে যায়, দিয়ে চলে যাবে, আর মুখে আর কিছু বলবে না যে কোনটা কি, যদি করে ওই ফোন করে আবার ওকে বলে দেবে যে এইটা আপনি সময়। আর কালকে তখন কর্মচারীগুলো মানে দোকান খোলে, বলে দেবে যে কালকে সন্ধ্যেবেলা মাটা দিয়ে যাও। ও হয়তো ভাবছে যে এখনও দিচ্ছে, এখন আমাদের 6-7 তারিখের মধ্যে। মেন কী বলো তো, প্রত্যেক মাসে আমার সবথেকে বেশি প্রয়োজন হয় আগে তেলের প্যাকেটই সবচেয়ে বেশি আজব প্রয়োজন। এবার তো এক্সট্রা আনা হয়েছে, তো সরস্বতী পুজোর সময় এক্সট্রা নিলাম, বেরিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই বললো নিলাম, ওটাতে আমার কাজটা একটু মেকআপ হয়ে গেছে, ওই জন্য এবার একটু তাড়াটা কম আছে। কিন্তু না, কালকে দিতেই হবে, যা তেল আছে কালকে পর্যন্ত চালিয়ে দেবো। তারপরে আছে তেল, সাদা তেলে তো সব রান্না হয় না, সর্ষের তেলটাই তো মেন, মাছ ফাছগুলোতে, তরকারিতে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।